বাঁশখালীর জীবে বিমান বানাইয়ের জীবে সারা বাংলাদেশত পরিচিত লাভ করছে বাঁশখালীর সন্তান আসির এতদিন আরা দেখি দেখি বিমান আকাশের মাঝে উড়াইয়ে মানুষ চারা আজ এই জীবে বানাইয়ে বলতে মানুষ দিয়ে উড়ে বোধে তো ভাই অনর এই যাত্রাইবে মানে হততুন শুরু বিমান ইবে আর মানে কি লাইফের মধ্যে বিমান স্টার্টের মধ্যে ফার্স্ট বিমান ইবে আল্ট্রালাইট এয়ারক্রাফট যেটা অনর এই এক থেকে মানে দুইজন পর্যন্ত যাত্রী বহন করার সক্ষমতা থাকে আর কি তো এই বিমান এবার আরা বানাই দেওয়া আজিয়া এবার হাজ করতে প্রায় 4-5 মাস ধরে এরা টানা তো এই বিমান এবার হাজ প্রায় শেষের দিকে এখন আজ ইহার প্রাথমিক পরীক্ষা চালাই দিয়ে যার নাকি বিমানের মেজারমেন্ট অনুযায়ী অনেক গবেষণা আছে বিমান ইবে কি আকাশের মধ্যে লিফট পাইব কিনা ইবে কি পুরা ওজন যতটুকু ওজন অতটুকু ওজন কি বহন করতে পারে কিনা তারপর বিমানের ইঞ্জিনের পাওয়ার্স কীরকম আছে ইঞ্জ আশেপাশে করি লাগে প্রাথমিক পরীক্ষা চলে এই বিমানও উড়াইতে গেলে প্রায় 50 মিটার 100 মিটার জায়গার দরকার আছে কারণ বিমান জিনিস হয়ে দেয় ভার্টিক্যাল টেক অফ নকরিও মানে হেলিকপ্টার যেভাবে এনে নিজত্ব ওয়ার্মিককে উঠিব এবার এইভাবে নয় এবার রানওয়ার মাধ্যমে এবার রানওয়ে লই গতি লই এবার লিফট জেনারেট করিব ইউনিট দিয়ে তারপর এবার আকাশত বাসিব দে তাহলে আর এবার আজিয়া সাইড দেখি আর ইঞ্জিনগুলো লাগাই বিমানের মূল শক্তি তাহলে ইঞ্জিনগুলো কতটুক শক্তি দিতে পারে কতটুক দৌড়াইতে পারে এনারা যাচা বাছাই করে বিমানের মেকানিজম হিসাবে এটা আরা মেটেরিয়াল হিসাবে ব্যবহার করছি যে অ্যালুমিনিয়াম 80% অ্যালুমিনিয়াম ব্যবহার করছি 20% ব্যবহার করছি যে লোহা তো বিমান জিনিস চলতে অনেক হালকা ওম পড়ে এবং এটা খুব শক্তিশালী ওম পড়ে তাহলে যেহেতু অ্যালুমিনিয়াম শক্তিশালী তা তো এবার একটা লোহা ব্যবহার করলে এবার ওজন বেশি যাবি আর শক্তি কমাব শক্ত কমাব তাহলে আর অ্যালুমিনিয়াম ব্যবহার করছি আর ইঞ্জিন ব্যবহার করছি পেট্রোল ইঞ্জিন যে বলতে ওনার কামিকাজি ড্রোনত ব্যবহার করে ওনারা এখন জানান ইউক্রেন রাশিয়া অথবা ইরানের মধ্যে সমস্ত ড্রোনের মধ্যে সমস্ত ইঞ্জিন ব্যবহার করে ইয়ান বেসিক্যালি আরা একজন প্যাসেঞ্জার উড়াইবার মতো করে তৈরি করি এক সিটের আসন দিয়ে তো আর বিমানিয়া যদি কি আল্লাহর রহমতে যদি কি আকাশের মধ্যে সুস্থ সম্পূর্ণভাবে উড়াইতে পারে আর 2-4 জন আস্তে আস্তে দাফে দাফে এগিয়ে যেতে কিন্তু ইয়ান আর ব্যক্তিগত টিয়া পয়সা খরচ করে ব্যক্তিগত পরিশ্রম দিয়ে মানে কি হাসিবা করে দিয়ে এবার যদি কি যদি কি গভর্নমেন্টের সহযোগিতা হইতাম তাহলে আরো সুন্দর করে আরো মানে কি শক্তিশালী করে আর মডিফাই করে বিমান তৈরি এই পর্যন্ত অনর হাত দিয়ে অনেক কি তৈরি করছেন এ পর্যন্ত বলতে গেলে প্রথমে শুরু করছিলাম যে মডেল বিমান বলতে যে সমস্ত যাত্রী বিমান বোয়িং আছে ইউএস বাংলা আছে তারপর ফাইটার জেট আছে এগিনের কপি করি মডেল বিমান বানাইতাম জিবা আকাশত তুরাইতাম মানে মজা আসছিল আর শখের মাধ্যমে এরপরে গিয়ে দিয়ে হয় ওনার ডিফেন্সের মধ্যে জিবা ব্যবহার করে ড্রোন বলে হয় ডিফেন্সের ড্রোনই ব্যবহার যেন নাকি ইউক্রেন রাশিয়া যুদ্ধ হাজে ব্যবহার করে ড্রোন সরকারিভাবে মোটামুটি বলতে অনর বিমান বাহিনী তো সংবর্ধনা ভাই সেনাবাহিনী তো সংবর্ধনা ভাই তারপর জেলা প্রশাসক তো সংবর্ধনা ভাই তো তারা যতটুকু চাই ততটুকু ভাই বাংলাদেশ গভর্নমেন্ট তারেক রহমানও কিছু সহযোগিতা করি আর হাজিবে এগিয়ে নিয়ে যাবে আশ্বাস দিল এই ধরনের অনরা কিও সরকার তো মানে অফার করিয়ে কিনা অনে যে বিমান লইয়ের হাজ গরন যারা এই ধরনের বড় বড় সেক্টর আছে অনরাইড নিয়োগদন বা তারা রাখন এই ধরনের হন অফার করছে কিনা অফার বাংলাদেশের মধ্যে একমাত্র এভিয়েশন এরস্পেস ইউনিভার্সিটি ইয়ান আছে জানা বাংলাদেশ জিয়ান মানে বিমান লইয়ের গবেষণা করে ইয়ান মধ্যে আর চান্স পাই আর পারিবারিক কিছু ত্রুটির হারণে ইয়ান মধ্যে এপ্লাই করে নিতে পারি এনে তবে ইতার আল্লাহ 2 বছর কন্টিনিউ গবেষণা চালাই ইতারা যেবা বিমান বাহিনী ল্যাব আছে গবেষণাগার আছে এটা তো অনেক বিভিন্ন বাইরের ইঞ্জিনিয়ার আছে তাহলে ইতার হাসাই ইতার হাস তো কিছু বেসিক্যালি জিনিসপত্র শিখি যার মাধ্যমে মনে বিমান সম্পর্কিত কিছু দাঁড়ানো অভিজ্ঞতা অর্জন করছি আর কি তো নিজের চেষ্টা করি তো আজ এই পর্যন্ত কি অলরেডি বিমান আকাশে তো উড়াতে লাগে আবার যদি কি বাংলাদেশ সরকারের সহযোগিতা দেয় তাহলে তো আরো বড় কিছু করতে পারি ইনশাআল্লাহ আমরা চাই আমাদের এই সুন্দর প্রতিভা আশির ভাই এই যে দীর্ঘদিন ধরে পরিশ্রম করে মানে একটা মানুষ নিয়ে কেয়ার চলার জন্য একটা যে বিমান তৈরি করছে সরকারের পক্ষ থেকে ওনাকে সহযোগিতা করে উনি আরো বড় ধরনের বিমান তৈরি করে যেন বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারে বাইরের দেশে পর্যন্ত পরিচিতি অর্জন করতে পারে সেজন্য আমরা এলাকাবাসী সবাই মিলে সরকারের কাছে আমরা আবেদন জানাই সবাই চাই কিনা আমরা চাই সবাই আমাদের আশির ভাইকে সহযোগিতা করুক সরকারের পক্ষ থেকে ধন্যবাদ যে বিমানটা ননে তৈরি করছেন যে মানুষ উড়িব তিয়ার নিরাপত্তা মানুষের যে আকাশও উড়িব সদ্দুর নিরাপত্তা মনে করেন আসলে ইয়ান এখন আর প্রথম দাফ বিমান যেহেতু এর আগে রিমোট বানাই রিক্স নাই রিমোট দিয়ে চলাই ফুললে ক্রাশ গিয়ে মানুষ ঝুঁকি আছে ইয়ান যেহেতু মানুষ উঠিব
ঝুঁকি আছে ঝুঁকি নাড়াবেলা আতুন দাফা দাফা পরীক্ষা চালাম করিব যেন নাকি আই এখন বিমানীয় যদি আই স্টার্টিং সিস্টেমে যদি আই বইয়ের চলাই আর একটা রিক্স আছে কেন আই যদি আর বইয়ের চলাই দেয় আই অনেক সময় দেখা যাবে আর বিমানের ব্যালেন্স ঠিক না থাকতে পারে উইংয়ের লোড ক্যাপাসিটি ঠিক না থাকতে পারে তার হানা আই কি ক্রাশ করি অ্যাক্সিডেন্ট করতে পারি যার হানা আর প্রাথমিক পর্যায়ে আই রিমোট দিয়ে বিমানিয়ান চলাই রিমোটটি যখন বিমানিয়া চলাই ইয়ান আর ওজন মনে করেন তো 60 কেজি 70 কেজি 60 কেজি 70 কেজি ওজন ইয়ান দিয়ম ইট অথবা বালি দিয়ম বালি দিয়ে ইয়ান আকার তুরাইম তখন দেখা যাবে যে আর বিমান কি সুষ্ঠু সম্পূর্ণভাবে উড়ে কিনা মানে বিমানের ক্যালকুলেশন ঠিক আছে কিনা। আসসালামু আলাইকুম আনা মোহাম্মদ জুনাইদ আশির ভাইয়ের হালতো ভাই তো আরা আজ জিয়ান বিমান না ইজ্জতি স্কুলের সামনে মারো তাননি এখন বাড়ির তো নারা তো মাথার বহন করি এবং বিভিন্ন জনে গাড়িত করি আরও বিভিন্ন ভাই সহযোগিতা করি আর একটু পর্যন্ত আননি অথচ আর একখান সুন্দর মাঠ নফাই দিয়ে জিয়ান দিয়ে আর ইয়ার গবেষণা চালাইম বা সুস্থ একখান ফলাফল আরা লাভ বুর্গম এই সুন্দর একখান অবস্থা আরা নফায় তো আর বাসকালী এমপি সাহেব তো ওনার কি ওনার খেলার মাঠ এবং বিভিন্ন ধরনের পদক্ষেপ লইয়ে সংসদে আলোচনা করি তো আমরা চাই মাঠটা অক বা এরকম আরও বড় বড় প্লেস হোক যেটা গবেষণা করতে সহজলভ্য তা পায় এবং প্রত্যেকে বিভিন্ন ধরনের গবেষণার বিষয় আদি প্র্যাকটিস করতে পারে বাংলাদেশের আন্তর্জাতিকভাবে উগ্র অবস্থান তৈরি করতে পারে এতলা বলে আশির বাইরে উগ্র মানে অন্য লেভেলের করে সুযোগ সুবিধা দেয় এখানে আর প্রত্যাশা থাকিব এই ধরনের হত আশির যে বাংলাদেশের মেধাবী হল বাইরে যার গই এগুন আর হাতছাড় হয়ে যার গই আরও চাই আর বাসখালী জীবা আশির জীবে এই ধরনের মেধা যেন বাংলাদেশ তো হারে না যায় এতাল্লাই আর আশির বাইর শুভকামনা জানার আর বাসখালীর ফুয়া হিসেবে তাল্লা আর শুভকামনা জানার এবং বাংলাদেশ সরকার আর অনুরোধ জানার এই মেধাই কিন্তু আর বাংলাদেশের হাজত লাগাইতে পারে এই ধরনের মেধাই না আর বাংলাদেশের মাঝে হাজত লাগাই বাংলাদেশের উন্নয়নের বিমানের বিভিন্ন উন্নয়নের জন্য আর হাজত লাগাইতে পারে ইয়ে না বাসখালী বাসীর পক্ষ তো আর সরকারের আবেদন জানার।